আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যেই 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 প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, যেই দেশে এত মানুষ, মানে আপনি দেখেন কাউন্ট দ্য নাম্বার ইজ অ্যামেজিং, যে দেশ এবং এর বাইরেও আমি নিশ্চিত হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা ছবি বানাতে চায় বাংলাদেশের বিভিন্ন শহরে, যে দেশে এত মানুষ সবাই মিলে চায় সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়াক এবং বদলে যাক, সেই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এখনো না দাঁড়ায় বা আমরা যদি সেটার জন্য পলিসি লেভেলে প্রপারলি কাজ না করে থাকি, তাহলে ইটস এ শেম অ্যান্ড ইটস এ শেম ফর অল অফ আস। আমি ঘটনাচক্রে সংস্কৃতি উপদেষ্টা, কিন্তু আসলে তো আমি ফিল্ম মেকার। আমি একটা শর্ট ট্রানজিটে এখানে আছি, 2 দিন পরে আবার আপনাদের ওখানে চলে যাব। আমাকে যদি প্রশ্ন করেন যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি, সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা, আমার অকপট স্বীকারোক্তি হচ্ছে না। এটার অনেক কারণ আছে। একটা কারণ, মানে আমি কোনো কারণ দিয়ে পার পেতে চাচ্ছি না, কিন্তু অনেক কারণের মধ্যে হচ্ছে যে আমরা একটা প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে যাচ্ছি। আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম, আমি ফেসবুকে খুব বকাবকি করতাম সরকারকে। এখন ভিতরে যাওয়ার পর দেখছি যে প্রতিদিন মিনিমাম 12টা থেকে 13টা ফায়ার ফাইটিং করতে হয়। সকাল শুরু হয় ফায়ার ফাইটিং দিয়ে, দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে। বাট দ্যাট ক্যানট বি অ্যান এক্সকিউজ। আমরা 4-5 মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জু ভাই বললেন, আমাদের রীতি আছে কমিটিতে, আরও অনেকে আছে এখানে রিফর্ম কমিটিতে। এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম, এর আগেও আমি প্রস্তাবনা পড়েছি, আমাকে মৌ পাঠিয়েছিল, ফিল্মের সবাই প্রায় 200-250 মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল। এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে, একটু জাস্ট স্ট্র্যাটেজির মধ্যে ফেলে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখন সেটা করতে পারি নাই। আমি সরকারের থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি, এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে, যদি এটা আমার মন্ত্রণালয় না। এখন আপনারা বলতে পারেন আমি তো শুধু আমাদের ব্যর্থতার কথা বলছি, তাহলে হোয়ার ইজ দ্য হোপ? আমরা যে আসলাম, তাহলে আমরা কি করে গেলাম, মানে কি করতে পারলাম? আই হ্যাভ টু সে, প্রতিদিন ফায়ার ফাইটিং করি, আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয়। জুলাই নিয়ে আমাদের, আগামী জুলাই আসছে, ওই জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে। এগুলো করতে করতে জীবন শেষ। তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে, অ্যান্ড আই হোপ অল মাই কলিগস উইল অ্যাগ্রি যে নাম্বার 1, মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার। আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন না, এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ। কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা, এটার মোডাস অপারেন্ডিটা এক জায়গায়। আপনি কালচারের জন্য এমন কিছু বানাবেন, সেটা ট্যুরিজমকে হেল্প করে। আবার ট্যুরিজমকে টার্গেট করে আপনি আপনার এন্টারটেনমেন্ট ম্যাটেরিয়াল রেডি করবেন, যেমন বিটিএস। আপনার বিটিএস কিন্তু ট্যুরিজমকে ড্রাইভ করছে। সো এই পুরো জিনিসটা যেন একটা আমব্রেলার নিচে আসে, এই প্রস্তাবটা আমরা করব। কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে। আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধান কি, এটা সবাই জানি। প্রত্যেককে জিজ্ঞেস করেন, উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায়। সেই সলিউশনগুলো লিখে, ইউ গাইজ ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, এবং আমরাও গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যেই 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 প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম টিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেয়া, কতখানি ইন্টারেস্টে দিব না দিব, এই জিনিসগুলো কিন্তু ইটস এ ম্যাটার অফ 7 days ওয়ার্কশপ। এখান থেকে স্পেশাল, মানে টেকনিক্যালি সাউন্ড যারা এই জিনিসগুলো জানে, এই মানুষদেরকে নিয়ে 7 দিনের জন্য, মানে ইফ আই ওয়াজ গিভেন এ পাওয়ার, আমি 7 দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম, সবাইকে নিয়ে বলতাম, লেটস গো টু ভালুকা রিসর্ট, লেটস স্টে হিয়ার ফর 7 days, ফর্মুলেট অল দ্য পলিসি, গভর্নমেন্টের আমলারাও থাকুক সেখানে, এবং 7 দিনের মাথায় উইল কাম আউট উইথ অল দোজ পলিসিস। বিকজ ইউ সি, বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা জানি আমাদের কি প্রয়োজন, এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন প্রত্যেকে কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাবনাগুলো দিচ্ছেন।
এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে, এখনই তো সে পাশ করবে না, সে শুধু কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই সমাধানগুলো আমাদের প্রয়োজন, তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি, এন্টায়ার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি উইল বি বেনিফিটেড। এইটা যদি করা যায় তাহলে একটা কাজ এগিয়ে থাকবে, সেটা হচ্ছে এই যে যখনই দেখেন আজ হোক কাল হোক, এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান আমব্রেলা। ইট ক্যানট বি লাইক দিস যে এই সিনেমাটা ইনফরমেশনে, এটা ওখানে, দ্যাটস নট দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। সো যখন যেই গভর্নমেন্টের আন্ডারে এটা ঘটুক, তাদের কাছে যেন আপনাদের কনসেপ্ট নোটটা থাকে, তারা যেন জানে দে হ্যাভ দ্য ব্লু প্রিন্ট যে কী করলে আমাদের সিনেমা এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির এই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে।